নেইমার ও জুড বেলিংহাম। এন্ড্রিক ব্রাজিলিয়ান এই তরুণ ফুটবলারকে রিসেন্টলি একটি ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল নেইমার জুনিয়র সেরা নাকি বেলিংহাম সেরা, কিংবা এই দুইটা প্লেয়ারের ভিতর থেকে তাকে একজনকে চুজ করতে বলা হয়েছিল। তখন তিনি চুজ করেছেন বেলিংহামকে। তিনি তার স্বদেশীয় ফুটবলার নেইমার জুনিয়রকে চুজ করেননি, কিংবা সিলেক্ট করেননি, কিংবা ভোট দেননি। তিনি ভোট দিয়েছেন তার ক্লাব সতীর্থ, রিসেন্টলি তিনি যে ক্লাবে যোগদান করেছেন সেই ক্লাবের ফুটবলার বেলিংহামকে তিনি ভোট দিয়েছেন এবং নেইমারের চাইতে তাকে এগিয়ে রাখছেন। হ্যাঁ, আপনি বেলিংহামকে এগিয়ে রাখতে পারেন সময় সাপেক্ষে, কিংবা আপনার ক্লাব সতীর্থ সবকিছু মিলিয়ে আপনি বেলিংহামকে এগিয়ে রাখতে পারেন। বাট যখন প্রশ্নটা নেইমারকে নিয়ে করা হয়, যখন প্রশ্নটা আপনার স্বদেশীয় ফুটবলারকে নিয়ে করা হয়, তখন কি আপনি এইরকম প্রশ্নের উত্তর দিতে পারবেন, কিংবা আপনার ভোটটা কি আপনি অন্য আরেকজনকে দিতে পারবেন কিনা, এই প্রশ্নটি কিন্তু থেকে যায়। বাট কেন এন্ড্রিক এই প্রশ্নের উত্তরটি বেলিংহামকে ভোট দিয়েছেন, এই প্রশ্নের উত্তরে তিনি কেন নেইমার জুনিয়রকে ভোট দেননি, কিংবা কেন তিনি নেইমার জুনিয়রকে সিলেক্ট করেননি, এই জিনিসগুলো নিয়ে কথা বলার অনেক জায়গা রয়েছে। বর্তমানে আপনারা জানেন ব্রাজিল ফুটবল টিম অতটা ভালো একটা শেপে নেই, তারা কিছুটা ব্যাকফুটে আছেন। এই ব্যাকফুটে থাকার পিছনে অন্যতম যে কারণটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে তাদের টিম বন্ডিং। আপনি দেখেন নেইমারের মতো একজন ফুটবলার যিনি এই মুহূর্তে ব্রাজিলের টপ স্কোরার প্লেকে ছাড়িয়ে গিয়েছেন, যিনি পেলের রেকর্ড ভেঙে দিয়েছেন, সেই নেইমার জুনিয়রকে এন্ড্রিক, যাকে দ্বিতীয় পেলে দাবি করা হয়, তিনি আসলে নেইমারকে ভোট দেননি। অথচ ভিনিসিয়াস জুনিয়র, রাফিনার আইডল হচ্ছে এই নেইমার জুনিয়র, যেই নেইমারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ব্রাজিলের জন্য এবং তার অনেক অবদান রয়েছে ব্রাজিলের জন্য। বাট একমাত্র ইনজুরির জন্য তিনি কিন্তু তার ক্যারিয়ারটা সমৃদ্ধ করতে পারেন নাই। বাট নেইমার জুনিয়র এখন পর্যন্ত ব্রাজিলের অন্যতম একজন সেরা ফুটবলার, আইকনিক ফুটবলার, এই বিষয়ে একজন রাইভাল সমর্থকও মানবে। বাট এন্ড্রিক কেন তিনি নেইমারকে ভোট দেননি, কেন তিনি নেইমারকে সিলেক্ট করেননি, এই জিনিসটা আমি এখন পর্যন্ত বুঝতে পারতেছি না। বাট এই জিনিসটা আসলে কতটা দলের জন্য ইফেক্ট ফেলবে, যখন আবার এই নেইমার জুনিয়র, এই এন্ড্রিক একটা দলের হয়ে খেলবেন, ব্রাজিলের জার্সি গায়ে খেলবেন, তখন এই জিনিসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন সেটা আসলে আমি এই মুহূর্তে বুঝতে পারতেছি না। বাট আপনি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন কিন্তু। সো নেইমার জুনিয়র কিন্তু আমি একটা কথাই বলতে চাই, ব্রাজিল, আর্জেন্টিনা বা অন্য যে কোনো দলেরই আপনি ফ্যান হন না কেন, নেইমার জুনিয়রকে অধিকাংশ রাইভাল সমর্থকরাও ভালোবাসে। কারণ নেইমার জুনিয়রের ক্ষিপ্রতা, তার ড্রিবলিং, তার খেলার ধরন এমন পর্যায়ে তিনি নিয়ে গিয়েছেন, তাকে না ভালোবেসে, তাকে সাপোর্ট না করে আপনি আসলে থাকতে পারবেন না। সো নেইমার জুনিয়র সবার মাঝে বিদ্যমান, তাকে সবাই পছন্দ করেন। এবং আমাকেও যদি প্রশ্ন করা হয় যে আপনি মেসির পর কাকে সবচাইতে বেশি আগে রাখবেন, আমি অবশ্যই নেইমার জুনিয়রকে আগে রাখবো। সেই ক্ষেত্রে ব্রাজিলিয়ান ফুটবলার এই এন্ড্রিক কেন আসলে নেইমারকে ভোট দিলেন না, বা কেন তিনি নেইমারকে চুজ করলেন না, সেটা তিনি ভালো জানেন। এবং আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, ব্রাজিল ফুটবল টিমের প্লেয়াররা বেশিরভাগ ক্ষেত্রে যারা এখন এই মুহূর্তে মাদ্রিদে খেলছেন, রদ্রিগো থেকে শুরু করে ভিনিসিয়াস জুনিয়র, এন্ড্রিক, মিলাতিও থেকে যারা খেলছেন এই মুহূর্তে রিয়াল মাদ্রিদে, এই সকল প্লেয়ারদেরকে আমার কাছে কেন যেন মনে হয় তারা জাতীয় দলের চাইতে বেশি প্রায়োরিটি দেন ক্লাবকে, রিয়াল মাদ্রিদকে। এবং এটাও হতে পারে অন্যতম একটা খারাপ কারণ ব্রাজিলের এই অবস্থায় আসার পিছনে। সো এটা আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি আসলে সেই বিষয়ে কথা বলতে চাই না। বাট আশা করছি ব্রাজিল ফুটবল ম্যানেজমেন্টের যারা দায়িত্বে আছেন, ব্রাজিল ফুটবল ফেডারেশন, তারা আসলে এই জিনিসগুলোকে নিয়ে কাজ করবেন, কিভাবে জাতীয় দলের উপর গুরুত্ব বাড়ানো যায় প্লেয়ারদেরকে, প্লেয়াররা যেন বোঝে যে এই জার্সিটার অনেক গুরুত্ব, সেই বিষয়ে কাজ করবেন আশা করছি। এবং ব্রাজিল ফুটবল খুব শীঘ্রই সুদিনে ফিরবেন, সেই আশাও আমরা করতেই পারি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।